হ্যালো এবং নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল 365। আমি অভিক মাইতি আপনাদের সাথে। মানুষের জীবনের প্রতারণার সব থেকে পরিচিত রূপ হলো মিথ্যে বলা। প্রত্যেক মানুষই কম বেশি মিথ্যে কথা বলেন। যিনি বলেন আমি কখনো মিথ্যে কথা বলিনি, তিনি আসলে সব থেকে বেশি মিথ্যে কথা বলছেন। যুধিষ্ঠিরও সবসময় সত্যবাদী থাকতে পারেননি, যে কারণে তাকেও নরক দর্শন করতে হয়েছিল। তো সংসারের শান্তি রক্ষার্থে, মন ভালো করার জন্যে অনেক সময় আমাদেরকে ছোটোখাটো মিথ্যে কথা বলতে হয় এবং মনে হয় না এর মধ্যে অন্যায়ের কিছু রয়েছে। যদি আমার সামান্য একটু মিথ্যে কথায় কেউ যদি একটু শান্তি বা স্বস্তি অনুভব করেন, মিথ্যে কথা বলাটাই বোধহয় ভালো, এখানে অন্যায় কিছু নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত সম্পর্কের ক্ষেত্রে, সেখানে একটা সততা এবং সত্য কথা বলা অত্যন্ত জরুরি, যদিও প্রায়শই তা হয় না। তাই কিভাবে বুঝবেন কে মিথ্যে কথা বলছে? সম্প্রতি আমেরিকার বিখ্যাত টাইমস ম্যাগাজিনে কয়েকটা লক্ষণ বলা হয়েছিল, যার মাধ্যমে আপনি আইডেন্টিফাই করবেন যে কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে। तुम्हें कहीं छोड़ दूं? छोड़ तो दिया। টাইম ম্যাগাজিনে সাউদার্ন কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক কেভিন কলওয়েল তিনি বলছেন, মিথ্যেবাদীরা বেশিরভাগ সময়ই নিজেদের অসততা লুকোতে চায়। কিন্তু জানবেন যে আমরা মুখে হয়তো মিথ্যে বলছি, কিন্তু আমাদের যে ফিজিক্যাল জেস্চার অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, তার উপরে কিন্তু আমরা বেশি নিয়ন্ত্রণ রাখতে পারি না। झूठ बोला था मैं जानता हूं मैं रोज बोलता हूं FBI এর সাবেক এজেন্ট জিম ক্লেমেন্ট বলেন, মিথ্যে বলা ব্যক্তি অনেক সময় আই কন্ট্যাক্ট করতে পারেন না, কথা বলার সময় ঘামতে থাকেন, বারে বারে ঠোঁট ভেজাতে থাকেন, জিভ শুকিয়ে যায়। কেউ কেউ আবার অস্থির হয়ে পড়েন, চেয়ার দোলান, হাত পা নাড়ান এবং মাঝে মধ্যে এরকম করে গলা পরিষ্কার করেন। এগুলো হচ্ছে আসলে মিথ্যে কথা বলার জন্যে যে মানসিক চাপ হয়েছে তার বহিঃপ্রকাশ। আপনার কামের কথা আমি শুনেছি। আমিও আপনার নাম শুনেছি। নাম বলছেন কেন? বদনাম বলুন। মিথ্যে কথা বলার দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে কেউ মিথ্যে কথা বলছেন কি না তা বুঝতে গেলে তাকে ধীরে ধীরে কথা বলতে দিন। আপনি হয়তো আপনার সন্দেহ হচ্ছে যে লোকটা মিথ্যে কথা বলছে, বাট কোনো রকম সন্দেহ প্রকাশ না করে তাকে ধীরে ধীরে কথা বলতে দিন, শুনুন তার মিথ্যেগুলো। যদি দেখা যায় তিনি একাধিকবার একই বাক্য বা তথ্য বারবার পুনরাবৃত্তি করছেন, তাহলে ধরে নিতে হবে তার বক্তব্য হচ্ছে আগে থাকতে প্রস্তুত করা এবং যেটাকে আমরা বলছি স্ক্রিপ্টেড, যেটা বাস্তবে ঘটেনি। তিনি আগে থাকতেই ভেবে এসছেন এবং প্ল্যান করে এসছেন যে এইভাবে আমি সাজিয়ে বলবো। दौलत है शौहरत है इज्जत है কারণ সত্যিকারের অভিজ্ঞতার ক্ষেত্রে দেখবেন যে ঘটনার যে গুরুত্বপূর্ণ অংশ, ধরুন আপনি একটা দুর্ঘটনা দেখেছেন, তো আপনি দুর্ঘটনা কখন দেখেছেন সেখান থেকেই আপনি শুরু করবেন। তারপরে কত গতিতে গাড়ি চালানো উচিত, কি ট্রাফিক পুলিশ থাকা উচিত কি না, সেগুলো পরে আসবে। যারা সত্যি কথা বলেন তারা মূল ঘটনা থেকেই তার গল্প শুরু করেন, অন্যান্য যে কম গুরুত্বপূর্ণ অংশ সেগুলো পরে আসে। কিন্তু মিথ্যেবাদী যেহেতু সে মুখস্থ করে এসছে, তাই সে প্রথম থেকে শুরু থেকেই একদম ঘটনা উপস্থাপন করবে, একদম ইন্ট্রোডাকশান, মেন আইডিয়া, কনক্লুশন, উপসংহার এইভাবে সাজিয়ে বলবে, কারণ দ্যাট ইজ স্ক্রিপ্টেড। তখনই আপনি বুঝে যাবেন যে মিথ্যে কথা বলছে। तब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं দ্বিতীয় মিথ্যেবাদীদের বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের কথা বলার সময় তারা অস্বাভাবিক রকম সাবলীল হয়ে ওঠেন। যেহেতু এরা পরিকল্পনা করে এসছেন যে আমি এইভাবে মিথ্যে কথা বলবো, তাই এদের ভাষা বিন্যাস হচ্ছে গোছানো এবং ঝরঝরে। কলওয়েল বলছেন যে কারোর কথাবার্তা যদি অত্যন্ত প্রাঞ্জল হয়, আচরণ যদি অত্যন্ত পরিষ্কার হয়
এবং তার মধ্যে কোনো আবেগ বা উত্তেজনা সেরকম কিছু প্রকাশ পাচ্ছে না, তাহলে আপনার সন্দেহ যুক্তিযুক্ত। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যারা মিথ্যে কথা বলেন তারা প্রায়শই নিজেদেরকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করেন। যেমন ধরুন, যিনি মিথ্যে কথা বলেছেন তিনি দুপুরে খেয়েছি বললেও আমি দুপুরে খেয়েছি এই আমিটা বলবেন না, কারণ যখনই আমি বলবো যে আমি দুপুরে খেয়েছি তখন আমার সঙ্গে উপস্থিত কারা ছিল সেটা বলারও একটা দায়বদ্ধতা চলে আসে। তাই মিথ্যে যারা বলেন তারা প্রায়শই ভাব বাচ্চে কথা বলেন, এই খাওয়া হলো, কিন্তু তিনি কখনোই বলবেন না আমি খেলাম, কারণ তখনই প্রশ্ন আসবে আপনি কাদের সাথে খেলেন। आपको ये बताना चाहता हूँ 2 जून को इनको फिर लेके जाएंगे जेल में। কোনো খুব গুরুতর বা আবেগতাড়িত হয়ে মিথ্যুকরা কোনো কথা বলেন না, তারা সবসময় হাসি হাসি মুখে থাকেন এবং কোনো খুব এক্সাইটিং ঘটনা হয়তো বর্ণনা করছেন কিন্তু তিনি স্বাভাবিক আচরণ করছেন, অর্থাৎ যেহেতু তিনি মিথ্যে কথা বলছেন তাই এই ঘটনার সত্যতা বা এর যে ইমোশনাল ইম্প্যাক্ট তিনি সেটা আদৌ তো অনুভব করতে পারছেন না। তাই ক্লেমেন্ট বলছেন যে যারা সত্য বলেন তাদের চোখে মুখে সত্যি ফুটে ওঠে, কিন্তু যারা মিথ্যাবাদী তাদের মুখে থাকে অনভিব্যক্তি, চোখে থাকে স্থিরতা। শেক্সপিয়ার তো সেই কবেই বলে গেছেন যে স্পিচ ইজ গিভেন টু ম্যান টু কনসিল হিজ থট, অর্থাৎ আমরা যেটা ভাবি সেটা বলি না, যেটা বলি সেটা ভাবি না। প্রেম ভালোবাসা হোয়াট ইজ লাভ? জানি না। যারা মিথ্যে কথা বলেন তারা সম্ভবত, মনে হয়, হয়তো এই ধরনের অস্পষ্ট শব্দ তারা বেশি ব্যবহার করেন। আসলে এই শব্দগুলোর মাধ্যমে মিথ্যেবাদীরা অনেক সময় নিজেদের অবস্থান নির্দিষ্ট না করে বক্তব্য দিতে পারেন। সত্যি যতই কঠিন হোক সত্যরে লও সহজে। মিথ্যে কথা বলছে তাকে আর একটা উপায় ধরতে পারেন, সেটা হচ্ছে তাকে একই প্রশ্ন যখন সে বর্ণনা দিচ্ছে একই কথা বারবার তাকে রিপিট করতে বলুন। কেন? কারণ সত্যি কথা বলার একটা বড় সুবিধে হচ্ছে সত্যি কথা মনে রাখতে হয় না, আর মিথ্যে কথা মনে রাখতে হয়। যখনই আপনার সন্দেহ হবে যে আপনার পাশের ব্যক্তি মিথ্যে কথা বলছে তাকে বারে বারে একই কথা বলতে দিন, দেখবেন যে গল্পের গরু গাছে উঠে গেছে। সে প্রথমে যে কথা বলছিল 3-4 বার একই কথা বলার পরে টোটালি গল্পটা চেঞ্জড হয়ে গেছে, কারণ মনে রাখতে সে পাচ্ছে না, কারণ ওই ঘটনাটা মিথ্যে। এই বন্ধুরা, সত্যি আর মিথ্যে দুটোকে ডিফারেন্সিয়েট করা অত্যন্ত জরুরি, কারণ সত্যিই সেই ছেলেটি হারিয়ে গেছে যে কিনা বলতে পারত রাজা তোর কাপড় কোথায়। এখন আমাদের মতো লোকেদের সংখ্যাই বেশি যারা ভাবে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, যদিও সেটা চোখে দেখা যাচ্ছে না। এইভাবে মিথ্যার ঘেরাটোপ ধীরে ধীরে এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি নাম দিচ্ছে পোস্ট ট্রুথ। একই কথা, একই মিথ্যে কথা যদি বারবার বলা হয় একটা সময় মনে হয় এটাই সত্যি। তাই এই ধারণাগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন যে কে মিথ্যে কথা বলছে, কারণ আমাদের বিবেক বহুকাল আগে মারা গেছে। ভালো থাকবেন। সত্যমেব জয়তে। নমস্কার।